ভারতের উপর ট্যারিফ 25% ট্যারিফের উপর পেনাল্টি, এইটা একটা চাল রাশিয়ার থেকে ভারতকে আলাদা করার জন্য। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে চাল, নোবেল প্রাইজের জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে চাপে রাখবে ভারতকে আলাদা করে দিয়ে, অন্যদিকে পশ্চিমা দেশ পাকিস্তান সহ বিভিন্ন পশ্চিমা দেশকে হাতে রেখে চেষ্টা করছে নোবেল প্রাইজ পাওয়ার। আমেরিকান প্রেসিডেন্ট বেঈমান হলেও ভারত বেঈমানি করেনি, ভারত সবসময় আমেরিকার সঙ্গই দিয়েছে। আমেরিকান প্রেসিডেন্টের এই শুল্কে ভারতের কোনো প্রভাবই হয়তো পড়বে না। ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব না পড়ার অন্যতম কারণ ভারত বিকল্প উপায় খুঁজে নিয়েছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমেরিকা ইতিমধ্যে ট্যারিফ বা শুল্ক নির্ধারণ করে দিয়েছে ভারত সহ মোট 68টি দেশের শুল্ক বাণিজ্য ক্ষেত্রে কোন শুল্কে রফতানি হবে সেই শুল্ক ইতিমধ্যে তারা তৈরি করে দিয়েছে। এবং ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যে শুল্কের বা ট্যারিফের যে ট্রিক্স তিনি খাটিয়েছেন সেই বিষয়ে ইতিমধ্যে গোটা ভারত উত্তাল এবং গোটা বিশ্বের বিভিন্ন জায়গা উত্তাল। এক প্রকার বলা ভালো, অর্থনীতি পড়ে যাওয়ার সম্ভাবনা বা অর্থনীতি নিয়ে একটা ডামাডোল তৈরি হয়ে গিয়েছে। ভারতেও সেই ডামাডোল তৈরি হয়ে গেছে। তার একটা কারণ আছে, বিশেষ কারণ মূলত তিনি বাংলাদেশ বা পশ্চিমা দেশ যেগুলো, পশ্চিম এশিয়ার যে দেশগুলো, পাকিস্তান বিভিন্ন দেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রি যেগুলো, অধিকাংশ কান্ট্রির ক্ষেত্রে তিনি একেবারে ট্যারিফ কমিয়ে এনেছেন। পাকিস্তানের ক্ষেত্রে ট্যারিফ কমিয়েছেন, বাংলাদেশের ক্ষেত্রে ট্যারিফ কমিয়েছেন। ভারতের ট্যারিফ যেটা, অর্থাৎ ভারতের ক্ষেত্রে যে শুল্ক, রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক, সেই শুল্কটা এপ্রিল মাসে তৈরি করে দেওয়া যে শুল্ক, সেই তার থেকে সামান্য একটু কমে 25% আছে। এক প্রকার 26 ছিল, সেটা 25% আছে। এবং সেই 25% এক প্রকার আগেও ছিল, অর্থাৎ আনচেঞ্জড বলা চলে। এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একটা চাল চেলেছেন। কি চাল সেটা আমি বলে রাখার চেষ্টা করব। এবং তার আগে আমি যেটা বলবো যে আমেরিকার এই যে নীতি বা আমেরিকার এই শুল্ক নীতিতে আদৌ ভারতের উপর কোনো প্রভাব পড়বে? যদিও এখানে একটা বিষয় বলে রাখা ভালো, চীনকে দমিয়ে রাখার জন্য রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা করে তাদের জন্য একটা হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠতা, সেটা কিন্তু কোনোভাবে পছন্দ হয়নি, কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি। ঠিক সেই কারণে তিনি টুইট করেছেন এবং টুইট করে ইতিমধ্যে যে চুক্তি, সেই চুক্তির পাশাপাশি তিনি বলেছেন 25% ট্যারিফ এবং ভারতকে এক প্রকার জরিমানা করা হবে, পেনাল্টি করা হবে। কেন? রাশিয়ার সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব, এক প্রকার এই জন্যেই কিন্তু ভারতকে পেনাল্টি করা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সমস্যা দাঁড়িয়েছে এক্স্যাক্টলি ভারতকে কি পেনাল্টি করা হবে। এর আগে আমরা দেখেছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার উপরে এই আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো একেবারে ব্যান্ড করে দিয়েছিল বা তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দিয়েছিল। সেই কারণে আমেরিকা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বারবার করে থামাতে তিনি চেষ্টা করেছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চেষ্টা করলে সেক্ষেত্রে একটা বড় ইস্যু কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে এই যুদ্ধ যদি থামাতে পারতো সেক্ষেত্রে নোবেল প্রাইজের একটা আশঙ্কা থেকে যেত, নোবেল প্রাইজ পাওয়ার একটা বিষয় থাকতো। এবং ডোনাল্ড ট্রাম্প সেইটা কোনোভাবে থামাতে না পেরেই তিনি পরিষ্কার করে হুমকি দিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের জন্য 100% জরিমানা দেওয়া হবে। ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়িয়ে, ডোনাল্ড ট্রাম্প দুটো চাল চেলেছেন এইখানে। এক, তিনি তার নোবেল প্রাইজ পাওয়াটা একেবারে সিকিওর করতে চাইছেন। আমেরিকা গত কয়েকদিন আগে আমরা দেখেছি ইরান ইসরায়েল সংঘাতের সময় ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ করে একেবারে নোবেল প্রাইজের জন্য মনোনীত করেছিল পাকিস্তান। এবং এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের জন্য ট্যারিফ কমানো একটা চাল, অন্যদিকে রাশিয়াকে কোণঠাসা করা একটা চাল। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলে রাখার চেষ্টা করব, ইতিমধ্যেই অগস্টের 7 তারিখ থেকে এই ট্যারিফ, নতুন ট্যারিফ চালু হতে চলেছে এবং ট্যারিফ 1 তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। এবং সেই ক্ষেত্রে কি ট্যারিফ ইতিমধ্যে ধার্য করা হয়েছে আমি একটু বলে রাখার চেষ্টা করব। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে 19% শুল্ক রপ্তানির ক্ষেত্রে ভারতকে বন্ধুও বলছেন এবং বন্ধু বলে 25% যে শুল্ক তিনি বলছেন। সব থেকে বেশি শুল্ক দিতে হচ্ছে সিরিয়াকে, লাওসকে, মায়ানমারকে 40% করে শুল্ক, যদিও সিরিয়াকে 41%, পাশাপাশি সুইজারল্যান্ড 39%, ইরাককে 35% এবং সার্বিয়াকে 35% শুল্ক কিন্তু দিতে হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দেশগুলোর সঙ্গে বাণিজ্যের যে শুল্ক সেইটা ইতিমধ্যে ধার্য করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আরও একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে তারা ইতিমধ্যে পাকিস্তানের যে তেল ভান্ডার রয়েছে সেই তেল ভান্ডার সমৃদ্ধকরণে একসঙ্গে কাজ করবে এবং কোথাও গিয়ে
পাকিস্তান থেকে ভারতকে তেল কিনতে হবে, এই ভবিষ্যৎবাণীও তিনি করেছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে তোষামোদ একটা বিষয় থাকছে, কেন? একমাত্র নোবেল প্রাইজ। এই একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ নীতিতে, এইটা একটা পার্ট গেল। অন্যদিকে ভারতের উপর গিয়ে এই ট্যারিফ কোনো প্রভাব পড়তে চলেছে? প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছে ট্যারিফে বিভিন্ন জিনিসের রপ্তানির ক্ষেত্রে সামান্য প্রভাব পড়তে পারে, কিন্তু এত বড় দেশে এই এত 25% ট্যারিফ কিন্তু কোনোভাবে সমস্যাজনক বিষয় নাও হতে পারে। প্রাথমিকভাবে যদি দেখা যায় ভারতের অর্থনীতি কিন্তু কোনোভাবেই শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর করে নয়। এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব, বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার যে জিনিস রপ্তানি হয় বা যে জিনিস আমদানি হয় তা একটু তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি আমি তুলে ধরার চেষ্টা করব কত টাকার ব্যবসা বা কি পরিমাণ টাকা আমদানি বা কি পরিমাণ ব্যবসা আমেরিকার সঙ্গে হয়েছে, আমেরিকার রপ্তানি বা আমদানি হয়েছে। সেক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব, আমেরিকার সঙ্গে এই যে ট্যারিফ 25% ট্যারিফ এবং এরপরে একটা শুল্কের উপরে একটা পেনাল্টি রয়েছে এবং তার পাশাপাশি 25% শুল্ক, এই জায়গায় দাঁড়িয়ে রপ্তানি কিন্তু কিছুটা কমতে পারে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে গার্মেন্টস, জুয়েলারি বা বস্ত্র, চামড়া সহ বিভিন্ন প্রোডাক্ট যেগুলো ইতিমধ্যে আমরা দেখেছি এক্সপোর্ট হয়, জুয়েলারি এক্সপোর্ট হয়, বিভিন্ন মেশিনারি জিনিস এক্সপোর্ট হয়, টেক্সটাইল অর্থাৎ গার্মেন্টস এক্সপোর্ট হয়, মোবাইল ফোনের দিক থেকে একটু সমস্যা হতে পারে। এরপরে আছে রিফাইন্ড পেট্রোলিয়াম হয়, লেদার প্রোডাক্ট, চামড়ার প্রোডাক্ট, মেডিকেল অ্যাপ্লায়েন্স অর্থাৎ মেডিকেল অ্যাক্সেসরিজ হয়। এছাড়া রয়েছে ফরেন মিট অর্থাৎ বিদেশি মাংস, এটাও কিন্তু ভারত থেকে রপ্তানি হয় আমেরিকায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এইগুলো রপ্তানি হয় এবং এইগুলোতে দাম বাড়লে সেক্ষেত্রে ভারতীয় যারা ব্যবসা করে তারা কিন্তু চাইবে না আমেরিকায় এই পরিমাণ টাকা দিয়ে ব্যবসা করতে, অর্থাৎ রপ্তানিতে দাম বাড়লে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ট্যাক্স বেশি দিতে হবে যারা ভারতের থেকে রপ্তানি করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু হিসেবটা দিয়ে রাখার চেষ্টা করব যে কি পরিমাণ ব্যবসা আমেরিকার সঙ্গে ভারত ইতিমধ্যে করেছে। এবার রপ্তানির ক্ষেত্রে যদি আমি দেখি সেক্ষেত্রে 2023-24 সালে $77,523 মিলিয়ন এবং $86,511 মিলিয়ন 2024-25 সালে ব্যবসা হয়েছে। এবং আমদানির ক্ষেত্রে $42,195 মিলিয়ন এবং $45,334 মিলিয়ন 2024-25 সালে ব্যবসা হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় অঙ্কের ব্যবসা যেমন হচ্ছে ঠিকই, কিন্তু ভারতের অর্থনীতি শুধুমাত্র আমেরিকার সঙ্গে রপ্তানি বা আমদানির ক্ষেত্রেই শুধুমাত্র জুড়ে নয়। এবং এই জায়গায় আমি একটু বলে রাখার চেষ্টা করব রাশিয়ার সঙ্গে ভারতের ইকুয়েশনটা ঠিক কীরকম, যেটা সব থেকে চিন্তার কারণ। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সেই যুদ্ধ আমরা দেখেছি বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে এবং তা কিন্তু কোনোভাবে থামতে চাইছে না। এবং এই যে যুদ্ধ, সেই যুদ্ধ থামাতে পারলেই একেবারে নোবেল প্রাইজের যে দাবিদার বা যদি বলা ভালো নোবেল প্রাইজ পাওয়ার একমাত্র অংশীদার, সেটা কিন্তু একেবারে হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না, পুতিন কোনোভাবে সেটা রাজি হচ্ছে না। এই জায়গায় এর আগে আমরা দেখেছি কোনোভাবে যখন যুদ্ধ শুরু হয় তারপর পশ্চিমা দেশগুলো, আরব কান্ট্রি বা বলা ভালো আমেরিকা সহ বিভিন্ন দেশ তারা ব্যান করেছিল ব্যবসায়িক ক্ষেত্রে। এবং এই জায়গায় দাঁড়িয়ে নিউ দিল্লি বা কোনোভাবে ভারত কিন্তু পিছিয়ে আসেনি। ঠিক সেই সময় গোটা ভারতে যে তেল আমদানি হতো সেই তেলের মাত্র 1% রাশিয়া থেকে আসতো, তাছাড়া বাদবাকি সমস্তটাই কিন্তু আসতো ইরান সহ বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমা দেশগুলো থেকে। ঠিক সেই সময় 1% থেকে একবারে 1,35% তেল আমদানি শুরু হয়ে যায় রাশিয়া থেকে। সেই সময় তেলের দাম রাশিয়া কমিয়ে দেয় এবং সেই সময় কোনোভাবে রাশিয়া চায়নি বা ভারত চায়নি এই যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া করতে। সেই সময় রাশিয়ার হাত ধরে সেই ব্যবসা চলতে থাকে এবং সেই ব্যবসা বর্তমানেও চলছে। ফলে সেই একটা চিন্তা বা মাথা ব্যথা কিন্তু ইতিমধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। আর একটা বড় বিষয় সেটা হচ্ছে ঘাটতি, রীতিমতো সামরিক ক্ষেত্রে একটা বড় বিষয়, সেটা হচ্ছে ভারত রাশিয়ার সঙ্গে মিলে একসঙ্গে বহু প্রকল্প, S-400 সহ বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সামরিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ভারত রাশিয়ার সঙ্গে মিশে করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ান যে প্রোডাক্ট আমরা দেখেছি ভারত ব্যবহার করেছে, রাশিয়ান প্রোডাক্ট, রাশিয়ান সামরিক অস্ত্রগুলো। এই জায়গায় দাঁড়িয়ে অস্ত্রের একটা ব্যবসা ভারতের সঙ্গে করতে পারছে না আমেরিকা, সেটাও কিন্তু একটা ডোনাল্ড ট্রাম্পের চিন্তার কারণ। ফলে সব মিলিয়ে চীনের সঙ্গেও বন্ধুত্বটা কিন্তু হয়ে যাওয়া সম্ভব। কারণ এর আগেই দেখেছি আমরা যখন চীনের জন্য ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়েছিল তখন চীন ভারতের হাত ধরতে চেয়েছিল। ভারত যদিও সেই সময় বেইমানি করেনি, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের বেইমানি বলা ভালো বা বেইমানি ছাড়াও যদি বলা যায় তুগলকি একটা ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পকে এই তুগলকি ব্যাপারের জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিমতো তার যে জায়গাটা, তার যে ব্যক্তিত্ব, তিনি হারাতে বসেছেন। এবং এইখানে দাঁড়িয়ে ভারতের সাচাস আমদানি বা রপ্তানি সেই রকমভাবে কোনোভাবে গুরুতরভাবে আহত না হলেও বা গুরুতরভাবে প্রভাব না পড়লেও একটা বিষয় প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাব কোনোভাবেই গায়ে মাখবে না ভারত। তার কারণ ভারত শুধুমাত্র আমেরিকার উপর দাঁড়িয়ে ইকোনমি বেস করে নেই এবং ভারত ইতিমধ্যে চতুর্থ গ্রোয়িং কান্ট্রি এবং জিডিপি ইতিমধ্যে ভারতের 4র্থ নম্বরে রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে
বিভিন্ন ক্ষেত্রে একটা বিষয় ভারত ইতিমধ্যে খুঁজতে শুরু করে দিয়েছে, যে পীযূষ গোয়েল গতকালই জানিয়েছিল যে এই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমেরিকা সহ বিভিন্ন জায়গায় যেখানে বিক্রি হতো, যেখানে আমেরিকা ইতিমধ্যে ট্যারিফ বাড়িয়েছে বা একটা পেনাল্টির কথা বলছে, এই প্রোডাক্ট অন্য কোনো দেশে এক্সপোর্ট সেইগুলো কিন্তু বাড়ানো হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এই দিক থেকে পথ ঠিক খুঁজে নেওয়ার চেষ্টা করছে এবং আমাদের বিশ্বাস এটা খুঁজেও নেবে। পাশাপাশি একটা দিক থেকে আমাদের দৃঢ় বিশ্বাস যে খুব শীঘ্রই দ্বিপাক্ষিক একটা বৈঠক হতে পারে আমেরিকার সঙ্গে ভারতের, সেইখানে হয়তো এই গোটা ঘটনার সমাধান হয়ে যেতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটু বলে রাখতে হবে, আমেরিকায় ভারতের রপ্তানিজাত যেসব দ্রব্য যেখানে দাঁড়িয়ে এই 25% শুল্ক চেপেছে, সেইখানে কিছু ওষুধের ব্যবসাও কিন্তু সমস্যার মুখে পড়তে পারে। যদিও কেন রাশিয়ার সঙ্গে ভারত যুক্ত হয়েছে বা কেন ভারতের সঙ্গে রাশিয়ার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইটাই অন্যতম অস্বস্তির কারণ। প্রাথমিকভাবে এইটাই কিন্তু বিদেশ সচিব মার্কো রুবিও তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন এবং তাতে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ঠিক কোন কোন কারণে ভারতের উপর কিছুটা অসন্তুষ্ট, এবং তার অন্যতম কারণ রাশিয়া ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার রসদই যোগাচ্ছে এক প্রকার ভারত বলে তিনি দাবি করছেন। কারণ এই যে তেল বা বিভিন্ন খনিজ পদার্থ যেগুলো রাশিয়া থেকে ভারত কিনছে, সেই জন্যই অর্থনৈতিক যে স্ট্রাকচার সেইটা রাশিয়ার বজায় আছে এবং সেই জন্যই তারা যুদ্ধ চালিয়ে যেতে পারছে। এই যে গোটা ঘটনায় অবিচল হওয়ার কিছুই নেই। স্বাভাবিকভাবে ভারতের উপর তেমনভাবে কোনো প্রভাব না পড়লেও একটা বিষয় স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্পের এই যে চাল, সেইটা নোবেল প্রাইজকে কেন্দ্র করেই পাকিস্তান সহ পশ্চিমা দেশগুলোকে হাতে রেখে নোবেল প্রাইজ নেওয়া, এবং এই জায়গায় রাশিয়াকে ভারত থেকে আলাদা করতে পারলে, ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারলে, রাশিয়া থেকে যদি ভারত আলাদা হয়, সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা আর্থিক ক্ষতির মুখে পড়ে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারে তাহলে এক্সট্রা অ্যাডভান্টেজ। এই কারণেই এই চাল বলে মনে করা হচ্ছে বা মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আমেরিকান এই যে ট্যারিফ, সেই ট্যারিফে ভারতে তেমন কোনো প্রভাব পড়বে না বলেই বিশেষজ্ঞদের মত। আদতে তা হচ্ছে কি, এবং আমেরিকান এই ট্যারিফের ফলে ভারতের অর্থনীতিতে আদৌ কোনো প্রভাব পড়বে, তা প্রশ্ন কিন্তু রইলই, এবং তাদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।